গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে পুরো বৃষ্টিতে কি হচ্ছে, দেখো জল জমে। চলো তোমাদেরকে দেখাই, বুঝতে পারবে কি অবস্থা। এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে সারা রাত হয়েছে। আর এই দেখো এখনো হচ্ছে, জল জমে কি অবস্থা। ছাদে ঠাদে কোথাও যেতে পারছি না। দেখো কিচ্ছু শোকাচ্ছেও না, দেখো কিচ্ছু শোকাচ্ছে না, কি করবে মানে। তাই ভাবছি এত বৃষ্টি হচ্ছে, আমাদের তো তাও আমরা ঠিক আছি, কিন্তু এমন এমন জায়গায় জল জমে এমন অবস্থা হয়েছে মানুষের, কি আর বলবো। এত বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি না হলেও সমস্যা, মানুষ কি করবে কেউ বুঝতেও পারে না। খবরে দেখছি এমন এমন জায়গায় জল হয়ে গেছে, বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, কি আর বলবো। তো চলো দেখি তোমাদের দাদাভাই কি করছে। ও এখনো শুয়ে আছে, আমি তো উঠেছি, উঠে মা আমাকে একটু চা দিয়েছে, তাই চা খেয়ে গলাটা একটু ঠিক হয়েছে। আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, এই দেখো, তো এই যে তোমাদের দাদাভাই। শরীরটা ভালো নেই, জ্বর, ওরও জ্বর, আমারও জ্বর। তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, এখনও কমেনি। আর আমার গলা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমাদের দাদা ভাইয়েরও খুব শরীরটা খারাপ, গা হাত পা ব্যথা হয়েছে প্রচুর। আর এমনিতেও হচ্ছে জ্বর এসছে। হ্যাঁ, হ্যাঁ, মা কিছুটা জামা কাপড় শুকিয়ে টুকিয়ে নিয়ে এসছে। এত বৃষ্টি হচ্ছে কিচ্ছু শুকাচ্ছে না। আর এই যে মা সকালে এই যে একটু লুচি বানিয়েছিল, তোমাদের দাদাভাইকে আমি তাই খাইয়ে দেবো। একটা খাইয়ে আপাতত ওষুধ দেবো, নইলে ড্রেসিংটা করা যাবে না। আর আমাকে তো একটু ড্রেসিংটা করতে হবে। তো চলো আমি খাইয়ে দিই, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। সত্যি বৃষ্টি বাদলের দিন, কি করব তাই ভাবছি। সত্যি, তাও তো আমরা ঘরে আছি, বুঝতে পারছি না। মানে সমস্ত জায়গায় যা হয়, জল যেখানে জমে, মানুষদের কত কষ্ট হয়। তো চলো খাইয়ে ওষুধটা দিই, তারপরে আবার কথা বলছি। দেখো ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঝাড় দিয়ে নিয়েছে, আমাদের মেঝে তো মেঝে করা নেই, এরকম রাব ঢালাই করা আছে। এই যে ঝাড় ফাড় দেওয়া হয়ে গেছে। চলো আবার পরে কথা বলছি। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি ড্রেসিং করব, সব কিছু নিয়ে এসছি। এই যে গজ কাপড়, এই যে টিভেক্ট মলম, যে মাইক্রোপোর, গজ কাপড়, ব্যান্ডেজ, হচ্ছে অক্সাম, আর এই পাউডারটা তো লাগে। তো যাই হোক, নিয়ে বসেছি। গ্লাভসটা পরা হয়নি, আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটুকানি পারবো। ড্রেসিংটা আমি সবসময় শেয়ার করি না, সবাই কে কেমনভাবে নেবে তার জন্য। তো আমি শেয়ার করব না, যেটুকানি পারবো সেটুকানিই করব। তো চলো শুরু করি ড্রেসিং। তো দেখো বন্ধুরা, আমি ড্রেসিং করে তোমাদের দাদাভাইকে মাথায় শ্যাম্পু করে দিয়েছি। শ্যাম্পু করে আমি তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কাচাকুচি করব, করে তারপরে হচ্ছে গিয়ে ওকে আবার খেতে দেব। তো দেখো তোমাদের দাদাভাইকে মাথাটাতে শ্যাম্পু করে দিয়েছি, দেখাচ্ছি। তো দেখো ড্রেসিং হয়ে গেছে। ড্রেসিং করে তোমাদের দাদাভাইকে আমি পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, এই দেখো, মাথায় শ্যাম্পু করে দিয়েছি।
এই যে মাথাটা একটু ফ্রেশ লাগছে, মাথাটা একটু ভিজে আছে, হচ্ছে মাথাটা একটু চুলকে দিতে। কারেন্টটাও অফ হয়ে গেল এক্ষুনি আবার। মেঘ ডাকছে, খুব বৃষ্টি মেঘ ডাকছে। আর এই দেখো গামলার মধ্যে স্নান করিয়ে দিয়েছি মাথাটাতে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। এখন এই জামা কাপড়গুলো সব ধোবো, ধুয়ে তারপরে আমি স্নান করব। চলো তোমাদের দাদাভাইকে রেখে আমি একটু স্নান টান করে আসি, পরে আবার কথা বলছি। এই দেখো মেয়ে হচ্ছে ওর বাবাকে একটু বিস্কুট খাইয়ে দিচ্ছে, স্নানটা তো আমি করিয়েই দিয়ে গেছি, বললাম একটু খাইয়ে দে বিস্কুট। জিম জ্যাম বিস্কুট ওটা খাইয়ে দিচ্ছে। তো চলো মেয়ের বাবাকে একটু বিস্কুট খাওয়া, আর আজকে তো সারাদিনে বৃষ্টি থামবে না, আর দেখি কি কি রান্না হচ্ছে। তো চলো আমি স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই কাটা কাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করব, তারপরে কথা বলছি। আলু দিয়ে ডিমের ঝোল হবে, আর আলু আর ভেন্ডি ভাজা হবে। আর এই যে ভাতটা হয়ে গেছে, দুধ দেওয়া আছে। চলো আমি স্নান টান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আজকে আমাদের ডিমের ঝোল হচ্ছে। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করে নিয়েছি। মা বারণ করছিল, মানে গলাটা খুব বসে গেছে, কাশি হচ্ছে, তাও বললাম মা করা হয়নি, তার জন্য করে নিলাম শ্যাম্পুটা। আর জল ঠল সব ভরা আছে, বোনের স্নান করতে শুধু বাকি আছে। তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়েছে, এখন খেতে দেবো। তো চলো খাওয়া দাওয়ার দেখি কি কি হলো। তখন তো ডিমের ঝোলটা দেখাচ্ছিলাম, আর ভেন্ডি আলুর তরকারিটা হচ্ছে। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, চলো দেখাই। ও অনেক মেয়েরটা আমারটা তোমাদের দাদা ভাইয়েরটা সব ধোয়া হয়ে গেছে। এখন এগুলো মেলবো কোথায় তাই ভাবছি, দেখি আপাতত সিঁড়ির উপরে তো রাখি হয়ে যায়। তো বোন স্নান করুক, আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু কোথায় মেলবো বুঝতে পারছি না। জলটাও ভরে গেছে, বোন জলটা একটুখানি বন্ধ করে দিয়ে আসি, দাঁড়াও। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু পড়ছে। তো এই দেখো খাবার নিয়ে চলে এসেছি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, আর ডিমের ঝোল হয়েছে গরম গরম। তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই, খিদে পেয়ে গেছে। আর মেয়ে এখনও গফুকে দিচ্ছে, দিয়ে এসেও খাবে, আর আমিও খেয়ে নেব। চলো খেয়ে দিয়ে আবার পরে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো আজকে মেয়ের বার্থডে, তো মানে 12টা বাজলেই মেয়েকে সারপ্রাইজ দিতে হবে। তো সেরকম কিছুই করতে পারবো না, তার জন্য মনটা খুবই খারাপ লাগছে। যেহেতু প্রত্যেক বছরই কম বেশি ওর বার্থডে হয়েছে বা হয়, এবছরে হবে না। এবছরে দিদিরা নেই, দিদির মেয়ে নেই, দাদা নেই, দিদির ফ্যামিলির কেউ নেই। তারপরে গফুরও জন্মদিন পড়েছে। যাই হোক, তো আমি হচ্ছে আজকে শনিবারের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। শনিবারের রাত, মানে আমি ভিডিওটা তুলছিলাম শুক্রবার থেকে, শুক্রবার অবধি লাস্ট দুপুরে খাওয়া দাওয়া করে আমি তোমাদের সাথে আর সেভাবে শেয়ার করতে পারিনি। আর এই আজকে রাতের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। তো আমি যাই হোক, এখন কটা বাজে, এই 11:30 মতো মনে হয় বাজে, হ্যাঁ 11:30 বাজে। এই দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও তোমরা বুঝতে পারবে, দেখাচ্ছি। দেখো 11:35 বাজে, আর আমি এই যে বেলুন ঠেলুনগুলো নিয়ে বসে আছি। এটা আমার ভাইয়ের ঘর, ওর ঘরেই বসে আছি আমি। তো ওর ঘরে আমি এখন একটু সাজাচ্ছি। তো চলো বলছি। যাই হোক বন্ধুরা, এবারে তার কিছুই হবে না। প্রত্যেক বছর আমরা ওই বাড়িতে থাকি, মেয়ের জন্মদিন পালন হয়। তো এবারে হলো না, ওর বাবার শরীর ভালো না, আর ওরও খুব মন খারাপ যে বাবা ওকে আদর করতে পারছে না, ওর বাবাও খুব কান্নাকাটি করছে। তো সান্ত্বনা দিলাম।
তো যাই হোক, আমি একটু রেডি করি, চলো তোমাদের সাথে সেটুখানি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো 11:55 প্রায় বাজে, তোমাদের দেখিয়ে দিল। আর এই যে আমার রেডি হয়ে গেছে কেকটা। আর আমি বেশি কিছু সাজাইনি, বলেছি তোমাদের মন খারাপের মধ্যে ওকে একটু আনন্দ দিতে হবে, তার জন্যে। আর দিদিও টাকা পাঠিয়েছিল আর আমার ভাই টাকা পাঠিয়েছিল, তাই দুজনের টাকা দিয়ে কেক আর দিদির টাকা দিয়ে কেক, একটু জামা কিনে এনে দিয়েছি, এটাই। তো চলো দেখাই কেকটা। চলো কেক কাটবে, কেক কাটিং করো কেক। তো চলো মেয়েকে ডাকা হবে, তারপরে তোমার সাথে শেয়ার করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করবো। চলো, তো এই যে কেকটা ওর বার্থডে, আর কালকের জন্য একটা কেক রাখা আছে, দিদি সেটা দিয়েছে, এটা ভাই দিয়েছে। তো এই দেখো, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, তাকো তাকো। Happy birthday, Lily. Happy birthday to you. Happy birthday to you. Hello. Happy birthday, Lily. Bye. চলো তোমাদেরকে দেখাচ্ছি, বার্থডে গালের কেক কাটা হয়ে গেছে, গিফট আর ওর বাবার কাছে যাচ্ছে এখন নিয়ে। চলো, বার্থডে 12টা বেজে গেছে, আর এই যে মানুকে উঠিয়ে নিয়েছি, দাঁড়াও। আর এই যে বাবার সামনে এবার একটু কেক কাটবে, নাও কেকটা কাটো, বাবাকে খাইয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে গার্ল, দাও দাও, বাবাকে একটু খাইয়ে দাও। পড়ে যেন না যায়। খা, খাও খাও, তুমি খাও। কেন তুমি খাও? হ্যাঁ আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। বাবাকে খাইয়ে দাও। তো চলো বন্ধুরা, আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবেই আমাদের পাশে থাকো, আর আমার মেয়েকে অবশ্যই ওর বার্থডে শুভেচ্ছা জানাও। সবাই আশীর্বাদ করো, সবাইকে বলো, সবাইকে আশীর্বাদ চাও সবার কাছে। সবাই আমাকে আশীর্বাদ করো, আর সবাই আমাদের পাশে থাকো। আর সবাই আমাদের পাশে থাকো। তুমি কিছু বলবে? হ্যাঁ, সবাই সবাই আমার ছোট্ট মেয়েটাকে একটু যাতে বড় হতে পারে, পড়াশোনা করে, সেটা আশীর্বাদ একটু করো। হ্যাঁ, আর আমাদের ওর বার্থডে যেহেতু রবিবার পড়েছে, তো সেই ব্লগটাও আমি পরের দিন দিয়ে দেবো। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। টাটা, বাই বাই।